নোমান ভাই, আমরা কি জি। সলাতুল জুমা পড়েছিলাম? সালাতুল জুমা শুরু করছিলেন, জি। সালাতুল জুমা পড়ছিলেন গত সপ্তাহে যে এই যদি কেউ জুমা না পায় সে জোহর পড়ে নিবে, এই জিনিসগুলো বলছিলেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে পরের থেকে পড়বো আমরা জি, ইনশাআল্লাহ। জি, ঠিক আছে। ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য শুকরিয়া, তিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন। প্রতি সপ্তাহের মতো আজকে আমরা দিন সম্পর্কে জানার জন্য, শেখার জন্য একত্রিত হতে পেরেছি। আল্লাহ যেন আমাদের জানা, আমাদের থেকে আমাদের বর্তমান আমাদের যে ক্লাস করছেন আমাদের ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহু, আম্মা বা'দ। প্রশংসা মাত্রই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা দূরদূরান্ত থেকে দুরুস আল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ, লেখক হলেন শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ, এই সাবজেক্টের ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহর শুকরিয়া আদা করছি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অতঃপর সম্মানিত উপস্থিতি, আমরা গত সপ্তাহে জামাতে সালাতের গুরুত্ব এবং জুমার সালাত বিষয়ে আলোচনা করেছিলাম, এবং আজকে আমরা সলাতুল ঈদাইন, দুই ঈদের সালাত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। বলার অপেক্ষায় অপেক্ষা রাখে না যে ঈদ শব্দটির অর্থ হলো আনন্দ ও খুশি। আরেকটা অর্থ আসে বারবার ফিরে আসা। আদা ইয়াউদু মানে ফিরে আসা। তো এই ঈদ প্রতি বছরই আমাদের মাঝে আবারও ফিরে আসে, তাই ইহাকে ঈদ বলে নামকরণ করা হয়েছে। আর ইসলামী শরীয়তের পরিভাষায় ঈদ হলো মুসলিমদের ইসলামী যে দিন ধর্ম তারা পালন করে, সেটা কোনো গোঁড়ামি দিন ধর্ম নয় যে এখানে কোনো আনন্দ উৎসবের কোনো সুযোগ নেই। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ তাআলা আমাদেরকে একটা সার্বজনীন দিন ও ধর্ম দিয়েছেন, যেখানে আনন্দ উৎসবেরও একটা বড় অবস্থান রয়েছে। তবে সেটা এভাবে ঘটেছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গমন করলেন, তখন ইয়াহুদীদেরকে দেখলেন যে 2 দিন তারা খেলাধুলা করছে, বা ওইখানকার অধিবাসীদেরকে তিনি দেখতে পেলেন যে তারা 2 দিনে খেলাধুলা করে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কাদ আবদালাকুমুল্লাহু বিহিমা বিখাইরিম মিনহুমা, আল্লাহ তাআলা তোমাদের এই দুটো দিন এর পরিবর্তে আরো আরো দুটো উন্নত উত্তম দিন তোমাদেরকে দিয়েছেন, যখন তোমরা ঈদ বা আনন্দ অনুষ্ঠান পালন করবে। আর সেটা হলো ঈদুল আজহা এবং ঈদুল ফিতর। সেটা হলো ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, যেটা রমজানের 30 দিন বা 29 দিন সিয়াম পালনের পরে আসে, সেটা ঈদুল ফিতর। আর যেটা কুরবানির সময় আমরা করি, সেটা হলো ঈদুল আজহা। এখানে শেখ বলছেন যে তাজিবু আলা মান তাজিবু আলাইহি সালাতুল জুমআ ওয়া তুস্তাহাব্বু লিন-নিসা, যে সালাতুল ঈদাইন, হ্যাঁ, এই দুই ঈদের সালাত যাদের উপরে জুমা যাদের উপরে জুমা ফরজ, তাদের উপরে ঈদাইনের সালাতও ফরজ। যাদের উপরে জুমার সালাত ফরজ তথা মুস্তাওতিনিন, স্থায়ী বাসিন্দা যারা কোনো জায়গায় তারা বসবাস করছেন, হ্যাঁ, যাযাবর মুসাফির এমন নয়, তাদের উপরে ঈদের সালাত ফরজ, এবং নারীদের ক্ষেত্রে এটা মুস্তাহাব। তবে এটা বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়েছে মহিলাদের ক্ষেত্রে, যে তারা যেন ঈদগাহে মুসাল্লায় যায়। এবং এবং রাসূল বলছেন যে এমনকি যাদের মেয়েলি সমস্যা থাকে, তারাও যেন ঈদগাহে যায়। তারা সলাতে অংশগ্রহণ করবে না, তবে তারা মুসলিমদের দোয়াতে শরীক থাকবে। তো আমরা শায়েখের লিখিত, শায়েখের ছাত্র, তার কাছ থেকে অনুমোদন যেটা নিয়েছেন ব্যাখ্যা, সেখান থেকে কিছুটা আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। সেখানে বলা হচ্ছে ওয়া তুসান্নু ফিস সাহরা'i লিহাদিসি আবি সাঈদ
রাদিয়াল্লাহু আনহু قال আবু সাঈদ আল খুদরি, যার নাম হলো সাদ বিন মালিক বিন সিনান আল খুদরি রাদিয়াল্লাহু আনহু, তার থেকে হাদিসে বর্ণিত হয়েছে যে ঈদের সালাত সাহারা মরুভূমি বা খোলা মাঠে ময়দানে পড়া সুন্নাহ। খোলা মাঠে বা ময়দানে পড়া সুন্নাহ। যদি কোনো জায়গায় মাঠ, খোলা মাঠ না থাকে, তাহলে সেখানে মসজিদে ঈদের সালাত আদায় করতে পারে, যেমনটি মক্কা মদিনায় সালাত আদায় করা হয়, বিশেষত তার মর্যাদার একটা অন্যতম বিষয় থাকার দরুন। কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু ফিল ফিত্র ওয়াল আযহা ইলাল মুসাল্লা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আযহা এবং ঈদুল ফিতরের সময় মুসাল্লা তথা ঈদগাহে, যেখানে ঈদের সালাত আদায় করা হয় মাঠে, সেখানে তিনি বের হতেন। মুত্তাফাকুন আলাই, বুখারী ও মুসলিমের হাদিস। ওয়া ইযা দাআতি দরুরাতু ওয়াল হাজাতু জাযা সালাতুহা ফিল মাসাজিদি। জরুরি কোনো প্রয়োজনে আহ মসজিদে ঈদের সালাত আদায় করা যায়। যেমনটি হলো বৃষ্টি, অথবা বৃষ্টি থেমে গেছে কিন্তু ঈদের সালাতের যে মাঠ সেটা হয়তো পানিতে ডুবে গেছে অথবা কাদা হয়ে আছে, সেখানে সালাত আদায়ের পরিবেশ নেই। এমনটি যদি হয়, তাহলে এলাকার যে জুম্মা মসজিদ আছে অথবা আক্তিয়া মসজিদ আছে, যেখানে আদায় করলে তাদের সুবিধা হয়, সেখানেই তারা ঈদের সালাত আদা করবেন। ওয়ায়ুসান্নু তাজিলুল আযহা ওয়া তাখিরুল ফিত্র। এবং আরো একটি সুন্নাত হলো যে ঈদুল আজহার সলাতটা একটু দ্রুত আদায় করা। আরবে সূর্য ওঠার 15 মিনিটের মাথায় তারা ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের সালাত আদায় করেন। হ্যাঁ, কারণ এটা একটা মরুভূমির দেশ, যত সূর্য উঠবে তত তাপমাত্রা বাড়বে। তো এই জন্য সূর্যোদয়ের 15-20 মিনিটের মাথায় তারা এই ঈদুল আজহা ও ঈদুল ফিতরের উভয়টিরই সালাত আদায় করে নেন। ঈদুল আজহার সালাদটা একটু আগে পড়তে বলা হয়েছে, তার কারণ হলো যাতে করে জুমার বা মানে জোহরের সালাতের পূর্বে, জুমা বা জুমার দিনও হতে পারে, জুমা বা জোহরের সালাতের পূর্বে মানুষজন কুরবানি করার জন্য যথেষ্ট পরিমাণ সময় পান। এজন্য ঈদুল আজহার সালাত একটু দ্রুত আদায় করতে বলা হয়েছে, বরং এটা সুন্নাহ। আর ঈদুল ফিতরের সালাতটাকে একটু বিলম্বে আদায় করার জন্য বলা হয়েছে। আর এটা এজন্য যে যাতে করে মানুষের, লোকজনের পক্ষে ফিতরা, জাকাতুল ফিতর, ঈদুল ফিতরের সময় আমরা জাকাতুল ফিতর আদা করি গরিব মিসকিনের উদ্দেশ্যে, যাতে তাদেরকে এদিন ভিক্ষা করতে না হয় এবং তারাও যেন আমাদের সাথে আনন্দে শরিক হতে পারেন। তো সেই ফিতরা আদায়ের সময়টা যাতে মানুষ একটু পায়, বেশি সহজ হয় তাদের জন্য, এজন্য ঈদুল ফিতরের সালাতটা একটু বিলম্বে আদায় করা সুন্নাহ। বিলম্বে আদায় করা সুন্নাহ। আর ঈদুল ফিতরের সালাত হলো ওয়াহিয়া রাকআতানি। ঈদুল ফিতরের সালাত হলো 2 রাকাত। ইউকাব্বিরু ফিল উলা বা'দা তাকবীরাতিল ইহরামি সাবআন ওয়া ফিস সানিয়াতি ক্বাবলা আল কিরাআতি খামসান। আর প্রথম রাকাতে তাকবীরে তাহরিমার পরে 7 তাকবীর দিবে। এটাও একটি মতবিরোধপূর্ণ ছোটখাটো বিষয়। কেউ বলছেন তাকবীরে তাহরিমা সহ 7টি, আর কেউ বলছেন তাকবীরে তাহরিমা বাদে 7টি। ঠিক আছে, তো আল আমরু ফিহি ওয়াসি, এই বিষয়ে প্রশস্ততা রয়েছে। যদি আপনি তাকবীরে তাহরিমা সহ 7টি দেন অথবা ছাড়া 7টি দেন, তাতে কোনো দোষণীয় বিষয় নয়। ওয়াহিয়া রাকাতান ইউকাব্বিরু ফিল উলা বা'দা তাকবীরাতিল ইহরামি সাবআন। আর ঈদের সালাত হলো 2 রাকাত। প্রথম রাকাতে তাকবীরে তাহরিমার পরে অতিরিক্ত 7টি তাকবীর দেবে। অফিস সানিয়াতি ক্বাবলা আল কিরাআতি খামসান। তারপরে 7টি তাকবীর দেওয়ার পর প্রথম রাকাতে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পাঠ করবে। তারপরে অন্য সূরা মিলিয়ে রুকু সাজদা করার পর যখন সাজদা থেকে উঠে আবারও দ্বিতীয় রাকাত শুরু করতে যাবে, তখন শুরুতে 5 তাকবীর দিবে অতিরিক্ত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এইভাবে। এবং প্রত্যেক রাকাতের সময় প্রত্যেক তাকবীরের সময় হস্তদ্বয় উত্তোলন করবে, রাফুল ইয়াদাইন করবে। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে এই রফুল ইয়াদাইন প্রত্যেক তাকবীরের সময় এবং অনুরূপ
জানাজার সালাতের সময় যখন তাকবীর দেওয়া হয় তখন এই তাকবীর গুলোতে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা রফউল ইয়াদাইন করতেন। অন্য সাহাবারা বা তাবিঈনরা মনে করেন যে এটা অবশ্যই তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেই বর্ণনা করেছেন বা দেখেছেন বলে তিনি করতেন। তো যাই হোক, তাহলে প্রথম রাকাতে তাকবীরে তাহরিমার পরে ৭, আর পরের রাকাতে কিরাতের পূর্বে ৫ তাকবীর দেবে। ইয়ারফাউ ইয়াদাইহি মা কুল্লি তাকবীরাহ, আর প্রত্যেক রাকাতের প্রত্যেক তাকবীরের সাথে সাথে হস্তদ্বয় উত্তোলন করবে। ওয়া ইয়াসুন্নু কিরাআতু সাব্বিহিসমা ওয়াল গাশিয়া, এবং ঈদের সালাতে প্রথম রাকাতে সূরাতুল আ'লা সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, এবং দ্বিতীয় রাকাতে সূরাতুল গাশিয়া হাল আতাকা হাদিসুল গাশিয়া, এই ২ সূরা পাঠ করা সুন্নাহ। অন্য সূরা পাঠ করলেও সালাত হয়ে যাবে, তবে বিশেষত এই ২ সূরা পাঠ করাটা সুন্নাহ। ওয়া ইয়াখতুবু বা'দাহা খুতবাতান ওয়াহিদাতান লিফি'লিহি আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর ঈদের ২ রাকাত সালাতের পরে একটা খুতবা দিবে। মধ্যখানে যে বসে জুমার খুতবায়, সেরকম ঈদের সালাতে বসার কোনো প্রমাণ পাওয়া যায় না। এই মর্মে বর্ণিত হাদিস দাঈফ, ফলে আমলযোগ্য নয়। একটি খুতবা হবে, তবে একটু সামান্য হয়তো শেষ দিকে এসে ওই শেষ অংশটা দোয়া কেন্দ্রিক হয়। এজন্যই অনেকে জুমার উপর কিয়াস করে এখানেও ২ টা খুতবার কথা বলেছেন, কিন্তু সেটা ঠিক নয়। তাহলে আমরা পেলাম যে ঈদের সালাত ২ রাকাত পড়ব। প্রথম রাকাতে ঈদে তাকবীরে তাহরিমার পরে ৭। আরো একটি কথা আমি বলেছি যে যদি তাকবীরে তাহরিমা সহ ৭ দেয় সেটাও দোষণীয় কিছু নয়। আর পরের রাকাতে রুকু থেকে সাজদা থেকে ওঠার পরে রাকাত শুরুর পূর্বেই ৫ তাকবীর দিবে। ৭, ৫, ১২ তাকবীরে ঈদের সালাত আদায় করবে। প্রত্যেক তাকবীরের সময় রফুল ইয়াদাইন করবে। আর ঈদের সালাতে প্রথম রাকাতে সূরা আ'লা এবং দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়া পাঠ করবে। এটা সুন্নাহ। অন্য কোন সূরা দিয়ে যদি সালাত আদায় করে তাতেও তাদের সালাত হয়ে যাবে। কিন্তু সে সেইখানে এই সুন্নাতটা আর পালন হবে না। সূরা পড়ার, অর্থাৎ সূরা আ'লা ও গাশিয়া পড়ার সুন্নাতের উপরে আমল হবে না। ويسن التطيب والاغتسال ولبس الثياب الجديدة أو النظيفة لصلاة العيد। আরো ঈদের বিশেষ কিছু সুন্নাতের কথা এখানে শায়েখ তুলে ধরেছেন। সেটা হচ্ছে যে ঈদের দিন গোসল করা এটি সুন্নাহ। সাহাবায়ে কেরাম গোসল করতেন। সাহাবায়ে কেরাম গোসল করতেন। অনুরূপ গোসলের পরে সুগন্ধি ব্যবহার করা এটাও সুন্নাহ। ওয়ালুবসু সিয়াব আল জাদীদা, নতুন পোশাক অথবা পরিচ্ছন্ন পোশাক, সুন্দর পোশাক আয়রন করে সুন্দরভাবে এটা পরিধান করা এটাও সুন্নাহ। লিসালাতিল ঈদ, ঈদের সালাতের জন্য। ওয়া আন ইয়াযহাবা মিন তরিকিন ওয়া ইয়ারজি'a মিন তরিকিন আখার, এক রাস্তা দিয়ে যাবে আরেক রাস্তা দিয়ে ফিরে আসবে, যাতে করে এই রাস্তার গাছপালা তার তাকবীরের ধ্বনির মাধ্যমে আল্লাহর কাছে কিয়ামতের দিন সাক্ষ্য দেয়। ওয়ালাইসা লিসালাতিল ঈদি সুন্নাতুন ক্বাবলাহা ওয়ালা বা'দাহা, আর ঈদের সালাতের আগে পরে আলাদা কোনো সুন্নাত সালাত নেই। ঈদগাহে যদি পড়ে ঈদের সালাত, তাহলে আগে পরে কোনো সুন্নাহ নেই। আর যদি কেউ মসজিদে সালাত আদায় করে ঈদের, তাহলে সেখানে তাহিয়াতুল মসজিদ, মসজিদের যে হক ২ রাকাত সেটা সে পড়বে। ওয়া ইযা ফাতাতহু কাদাহা, আর যদি কারো ঈদের সালাত ছুটে যায় জামাতে, তাহলে যেভাবে ঈদের সালাত আদায় করে ওইভাবেই তিনি কাজা করে নেবেন। অথবা একটা জামাত অনেক সময় ছুটে যায়, বেশ কিছু মানুষ ঈদের সালাত পায় না, তো ওই সমস্ত লোকেরা তারা আলাদাভাবে একজনকে ইমাম বানিয়ে যেভাবে ঈদের সালাত আদায় করা হয় সেভাবেই তারা আদায় করে নেবেন ৭, ৫, ১২ তাকবীরে। ويسن التكبير ليلة العيد حتى تنقضي صلاة العيد في الفطر, আর ঈদুল ফিতরের সময় লাইলাতুল ঈদ, ঈদের রাত্রি থেকে যখন থেকে চাঁদ দেখা যাবে তখন থেকে নিয়ে ঈদুল ফিতরের সালাত শেষ হওয়া পর্যন্ত তাকবীর পাঠ করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর আল্লাহর বরত্ব ঘোষণা করবে। আম্মা ফিল আদহা, অপরদিকে ঈদুল আজহার সময় ফায়াবদাউ তাকবীরুল
المطلق من أول عشر ذي الحجة إلى آخر أيام التشريق وهو اليوم الثالث عشر من ذي الحجة। তো ঈদুল আজহার ক্ষেত্রে তাকবীর দুই ধরনের হয়। একটা হলো মুতলাক, সাধারণ আমভাবে যে কোনো সময় পাঠ করা হয় যেটা, এটা জিলহজ মাসের যখনই চাঁদ দেখা যাবে তখন থেকে নিয়ে ঈদুল জিলহজ মাসের ১৩ই জিলহজ সন্ধ্যা পর্যন্ত এটা চলতে থাকবে। তাকবীরে মুতলাক যেটা, যে কোনো সময় চলছেন, ফিরছেন, বাজারে যাচ্ছেন, বাসায় ফিরছেন, বাসায় আছেন, সবসময় যেটা পড়া হয় এটাকে তাকবীরে মুতলাক বলা হয়। এটা জিলহজের চাঁদ দেখা থেকে নিয়ে ১৩ই জিলহজ সন্ধ্যা পর্যন্ত চলবে। আর ওয়া আম্মা আল মুকাইয়াদ বিআদবারিস সলাওয়াতি, আরেকটা তাকবীর হলো ঈদুল আজহার ক্ষেত্রে তাকবীরে মুকাইয়াদ, অর্থাৎ নির্দিষ্ট সময়ের সাথে এটা সংশ্লিষ্ট। আর সেটা হলো ফরজ সালাতগুলোর পরে। ফরজ সালাতগুলোর পরে নির্দিষ্টভাবে এই তাকবীর পাঠ করা। আর ফায়াবদাউ বিগাইরিল হাজ্জি মিন ফাজরি ইয়াউমি আরাফা ইলা আখিরি আইয়ামিত তাশরিক। তো এটা যারা নন হাজি, যারা হাজি নন, কারণ এই জিলহজ মাসে হজ করে থাকেন, তো যারা হাজি নন তাদের জন্য, মানে আপনারা আমরা যারা হয়তো বাসায় থেকে যাই তাদের জন্য আপনার আরাফার দিবস, মিন ফাজরি ইয়াউমি আরাফা, আরাফার দিবস ফজর থেকে শুরু করে আইয়ামে তাশরিকের দিন ১৩ই জিলহজ আসর পর্যন্ত এই তাকবীরে মুকাইয়াদ চলবে। মুতলাক সাধারণ আম যে কোনো টাইমে পড়া যায়। মুকাইয়াদ শুধু সালাতের পরে পরে পাঠ করতে হয়। হ্যাঁ, ওইটার সময় মুতলাক সাধারণটার সময় এই জিলহজ মাসের ১ তারিখ থেকে নিয়ে ১৩ তারিখ সন্ধ্যা পর্যন্ত। আর মুকাইয়াদের সময় যারা নন হাজি তাদের জন্য আরাফার দিবস, আরাফার দিবস ফজরের পর থেকে নিয়ে আইয়ামে তাশরিক, ১৩ই জিলহজ আসর পর্যন্ত, আসর পর্যন্ত চলবে। আর মাগরিবে তো ১৪ই জিলহজ চলে আসবে। ফলে তখন আর পড়তে হবে না। আর যারা হাজী সাহেব তারা কখন থেকে তাকবীরে মুকাইয়াদ শুরু করবেন? বলছেন ওয়া আম্মাল হাজ্জু ফা বা'দা রামই জামরাতিল আকাবা ইলা আখিরি আইয়ামিত তাশরিক। আর যারা হাজী সাহেব তারা বড় জামরাকে উনারা কিন্তু তালবিয়া পাঠ করতে থাকবেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়া তারা পাঠ করবেন ১০ তারিখ, ১০ই জিলহজ বড় জামরাকে মারা পর্যন্ত। বড় জামরাকে ৭টি কঙ্ক নিক্ষেপ করতে হয়। ১ম দিন শুধু একটিকে। তো সেই জামরা মারা শেষ পর্যন্ত তারা তালবিয়া পাঠ করবে। যখনই মারা শেষ হয়ে যাবে তখন থেকে তারাও জিলহজ মাসের ১৩ তারিখ আসর পর্যন্ত তাকবীরে মুকাইয়াদ শুরু করবেন। তাকবীরে মুকাইয়াদ শুরু করবেন। ওয়া ইয়াসুন্নু আত-তাহনিয়াতু বিল ঈদ, আর ঈদের অভিবাদন জানানো এটা সুন্নাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা পরস্পরকে বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনক, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনক। এই দোয়া পড়ে সাহাবায়ে কেরাম পরস্পরকে ঈদের অভিবাদন জানাতেন। তাহলে আমরা ওই ঈদের বিভিন্ন ঈদ মোবারক এই শব্দগুলো ব্যবহার না করে যেটা হাদিসে বর্ণিত হয়েছে সাহাবাদের শব্দ তার উপরে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেটা বলা হয়েছে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনক। আলহামদুলিল্লাহ এখন অনেক ভাই বোনেরা এটাই আমল করছেন। যে আল্লাহ তাআলা আপনাদের আমাদের নেক আমলগুলো কবুল করুন। তো এই ছিল আমাদের ঈদুল এই ঈদুল ঈদুল সলাতুল ঈদের ২ ঈদের সালাতের কিছুটা বর্ণনা। মহান রব্বুল আলামিন যেন এই ঈদকে আমাদের মাঝে বারবার ফিরিয়ে নিয়ে আসেন এবং ঈদের মাসলা মাসাইল গুলো আমাদেরকে সঠিকভাবে জেনে তার উপরে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমাদের সমাজে ঈদ কেন্দ্রিক কিছু ভুল ত্রুটি রয়েছে। সেগুলোর মধ্যে অন্যতম হলো যে মহিলারা গ্রামের মসজিদে যখন পুরুষেরা মাঠে জামাতে চলে যায়, মহিলারা সবাই মিলে তাদের মধ্য থেকে কেউ ইমাম হয়ে মসজিদে তারা সালাত আদায় করেন। তো এটার আসলে আলাদা কোনো দলিল নাই।
এই জন্য আমাদের উচিত হবে যে প্রত্যেক মুসাল্লা ঈদের যেখানে সালাত হয় সেখানে মহিলাদেরও আলাদা ব্যবস্থা রাখতে হবে, যাতে করে তারাও এই ঈদের সালাতে শরিক হতে পারেন। তারপরে অনেক লোক আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঈদের সালাতে প্রথম কাতারে তারা শামিল। তো এই ঈদের সালাত পড়ে কোনো ফায়দা হবে না যদি 5 ওয়াক্ত সালাত কেউ আদায় না করে। ঈদের দিন, ঈদুল ফিতরের দিন বেজোড় সংখ্যক খেজুর খেয়ে যাওয়া সুন্নাত। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করতেন। আর ঈদুল আজহার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না খেয়ে যেতেন এবং দ্রুত সালাত আদায় করে যখন বাসায় ফিরতেন তারপরে তার যে জবেকৃত পশু এটার গোশত দিয়ে তিনি প্রথম খেতেন। তো এটাও আমরা আমল করতে পারি। কেউ এটাকে আধা রোজা বলে। আসলে এটা আধা রোজা হয়নি। বরং এভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেছেন। তাই আমাদেরও সেভাবে আমল করা উচিত। আ ঈদ ঈদের সময়, ইদানিং সময়ে আমরা দেশে দেখেছি, আমি ১ বছর আগে ব্রাহ্মণবাড়িয়াতে ছিলাম। তো সেখানে আমি দেখলাম যে ঈদের দিন এই পোলাপান যেগুলোর কোনো কাজ নাই, এরা অ্যাম সাউন্ড বক্স ভাড়া করে, ট্রাক ভাড়া করে এরা ডিজে পার্টি গান করে বেড়াচ্ছে। কিছু জায়গায় পুলিশও তাদেরকে ধরপাকড় করেছে। এগুলো অবশ্যই হারাম কাজ। ঈদের দিন কোনো গান বাজনা ইত্যাদি করা যাবে না। অনেক এলাকায় ঈদ উপলক্ষে খেলাধুলা করা হয়। সেটা খেলাধুলাতে কোনো সমস্যা নেই। কিন্তু এখানে নারী পুরুষের অবাধ মেলামেশা করা যাবে না। এক কথায় শরীয়তের উপরেই কায়েম থাকতে হবে। ইসলাম সার্বজনীন ধর্ম। দুটি আনন্দের দিন, ঈদের দিন আমাদেরকে দেওয়া হয়েছে। তা আমরা পেয়ে গর্বিত এবং সেটা আমরা যথাযথভাবে পালনের চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের সমাজে কয়দিন আগে আরেকটা ঈদ চলে গেল বিদাতি মহলের। তাদের কাছে আবার সবচাইতে বড় ঈদ হলো ঈদে মিলাদুন নবী। বিশ্ব আশেকে রাসূলের নামে শয়তানের আশেক এরা। এরা রাসূলের মানে জন্মবার্ষিকী পালন করে, অথচ তারা জানে না যে এটা বার্ষিকী নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেননি, বরং ডেটটা ভিন্ন ছিল। তবে 12ই রবিউল আউয়াল 11 হিজরিতে তিনি মারা গেছেন, এতে কোনো সন্দেহ নেই। অথচ সেই দিনে এরা আনন্দ বানায়, উৎসব বানায়। আল্লাহ ওদেরকে সঠিক পথের দিশা দান করুন। আল্লাহ আমাদেরকেও হেফাজতে রাখুন। আল্লাহুম্মা আমিন। এই ছিল আজকে আমাদের পরিবেশনা। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। জাযাকাল্লাহু খাইরান শায়খ, গুরুত্বপূর্ণ দর্শের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ইলমে বারাকাত দান করুন। আল্লাহুম্মা কোনো ভাইয়ের প্রশ্ন থাকে, আপনি প্রশ্ন করবেন? ইমন সালামু ভাই, আলাইকুম খালু শাইখ। জানের একটা প্রশ্ন আছে। জি, এক সেকেন্ড জাওয়াদ ভাই, ওই নূর ভাই একটু প্রশ্ন করবেন। আচ্ছা, হ্যাঁ, তারপর খালু জানের একটু আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ, আমার প্রশ্নটা হলো, আমাদের বাংলাদেশে বেশিরভাগ হানাফি অধ্যুষিত এলাকায় ঈদের 2টা খুতবা দেয়। তো এখন হাদিসের দলিল অনুযায়ী খুতবা এক, কিন্তু ওনাদের যুক্তি কি যুক্তি। এখন আমার বাড়িতে একটা বড় ঈদ হয়, এইটাতে আমরা কোনো প্রভাব বিস্তার করি না, এলাকা আলেমদের প্রভাবই হয় এটা। ছোটবেলা থেকেই আমরা দেখছি 2টা খুতবা দেয়। এখন সেখানে মনে করেন কোনো কারণে আমি হয়তো একটা ভূমিকা রাখতে পারবো, কারণ ঈদ কমিটির সভাপতি এবং সেক্রেটারি তারা আমার আত্মীয়। আমি সভাপতি সাহেব, উনি এক্স হেডমাস্টার, ওনাকে বলে আসছি এবার যে আপনি একটা খুতবার ব্যবস্থা করবেন। এখন আর কোন ভাবে আমি ওনাদেরকে এই জিনিসটা করতে পারি যে আমি কি দলিল ফাটাইয়া আমার দায়িত্ব শেষ করব, আমি সেখানে কিছু লোক নিয়ে মানে তাদের কাছে দলিল চাইব, মানে আমার সাধ্য অনুযায়ী আমি কোন ভাবে করলে সবচেয়ে উত্তম হয় আমাকে। ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান। আহ আসলে ওদের সংখ্যা তো বেশি, ওরা লাঠির জোরেই সবসময় এগিয়ে থাকতে চায় আমাদের বিপরীতে। তো আমি যেটা বলবো যে দলিলগুলো ভালোভাবে সংগ্রহ করতে হবে এক জায়গায়, এবং 2 খুতবার যে দলিল দুর্বল সেগুলো উম, কারণ কি, কোন রাবি আছে সেগুলো আপনাকে সংগ্রহ করে ওই যে ইমাম সাহেব আছেন তাদেরকে নিয়ে বসতে হবে।
আপনার সাথে হয়তো আপনি যদি পারেন তো যথেষ্ট, আপনি আর যদি না হয়তো আপনার সাথেও দু একজন আলেম যদি বসান, আপনার মতের পক্ষে যারা কথা বলবেন, এদেরকে নিয়ে বসে এটা মীমাংসা করা উচিত। এটা হট্টগোল করা উচিত নয়। হ্যাঁ, এই বিষয়টি নিয়ে একটা জামাত ভেঙে দেওয়া এরকম এগুলো করা ঠিক নয়। ঠিক আছে, যেখানে একটা যুগ যুগ ধরে ভুল চলে আসছে, ওটা একদিনে উঠে যাবে না। তবে ওটার জন্য চেষ্টা করতে হবে, মানুষকে বোঝাতে হবে। মানুষ যখন বুঝে যাবে ইনশাল্লাহ আস্তে আস্তে তারা নিজেরাই তখন এটা ছেড়ে দিবে। তো এই জন্য দলিল ভিত্তিক যে এই আলোচনাটা বা লিখনি কিছু সাত পাঁচ যেটা এই এক এক খুতবা দেওয়ার, 7-5-12 তাকবীরের, এগুলো তো সব ভেজাল হয়ে আছে আমাদের সমাজে মেলা জায়গায়। তো এগুলোর দলিলগুলো পাকাপোক্ত ভাবে রেডি করে এবং তাদের দলিলগুলো যে দুর্বল সেগুলো খণ্ডন করতে হবে দিয়ে। এখন হেদায়েতের মালিক আল্লাহ তাআলা। যদি মানে তো মানবে, না মানলে তো আর করার কিছু নেই। কারণ লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমরা তো মানুষের উপরে দারোগা নয় যে জোর করে মানাতে পারবো। হ্যাঁ, আর এটা আমাদের হাতে সে ক্ষমতাও নেই। ফলে আমরা তাদেরকে বোঝাতে পারি এবং সেই ক্ষেত্রে উভয় পক্ষের যে দলিল, সেই দলিলগুলো সঠিক দলিলটা তাদেরকে তুলে ধরা এবং কেন তাদের আমল যেটা করছে সেটা বেঠিক সেটাও কারণ দর্শাতে হবে। এই জন্য কিছু নিজে সংগ্রহ করেন অথবা কোনো আলেমের মাধ্যমে করেন, করে তাদের কাছে এটা পেশ করতে হবে যে আপনাদের আমরা আমলের বিরোধিতা করছি না, বরং আসলে যেটা সত্য সেটার উপরে আমাদের আমল করা উচিত। সেটার উপরে আমাদের আমল করা উচিত। এইভাবে এগুলে আমার মনে হয় যে ভালো হবে ইনশাআল্লাহ। আর হিকমত বহির্ভূত হওয়া যাবে না, না তোমাদেরটা মানি না, জামাত ভেঙ্গে দেবো, এগুলো করা ঠিক হবে না। এতে উত্তেজনা সৃষ্টি হবে আর ফাসাদ সৃষ্টি হবে। আল্লাহ এর থেকে আমাদের হেফাজত করুন। আরেকটা কথা আমি বলতে চাচ্ছিলাম যে অতিরিক্ত তাকবীর গুলো সালাতের, যেগুলো যদি এই ভাইয়ের সাথে এটা সংশ্লিষ্ট নয়, আমি এমনিই বলছি যে ঈদের সালাতের অতিরিক্ত তাকবীর গুলো এগুলো সুন্নাহ। যদি এগুলো কম বেশও হয়ে যায় সালাতের ক্ষতি হয় না, সালাতের ক্ষতি হয় না। যেমন আলবানী রাহিমাহুল্লাহ বলছেন, একটা হাদিসে 9 তাকবীরের কথা এসেছে, সেই হাদিসটাকে তিনি সহিহ বা হাসান বলেছেন, আমলযোগ্য বলেছেন। ফলে সেটার উপরে আমল করা যায়। তবে আমাদের মাযহাবী ভাইয়েরা যেইভাবে একবারই তাকবীরের আগে বলে, আরেকবার তাকবীরের পরে রুকুর আগে বলে, এই ধরনের পদ্ধতিগুলো জোড়াতালি দেওয়া, এক এক জায়গা থেকে নেওয়া, যেটা আসলে এই দলিল হওয়ার তেমন একটা যোগ্যতা রাখে না। সর্বোপরি আমরা সঠিকটার উপরে আমল করব, এটাই হলো আমাদের কাজ। আর ভাই যেটি প্রশ্ন করেছেন, হিকমতের সাথে আপনিও দলিলগুলো সংগ্রহ করেন, প্রয়োজনে আমরা সহযোগিতা করব ইনশাআল্লাহ। এই মর্মের দলিলগুলো দিয়ে ওইখানকার যারা মৌলভী সাহেব আছেন, যারা ঈদের নামাজ পড়াচ্ছেন, তাদেরকে একটু বোঝাবো আমরা। বোঝার পরে মানলে আলহামদুলিল্লাহ, না মানলে আল্লাহ তাআলা তাদের আহ যা করবেন তাই তারা সেভাবেই থাকবে। আমরা হেদায়েত সেটা করতে পারি, সেটা হলো যে পথ দেখাতে পারি। আর হেদায়েতের তৌফিক আল্লাহর পক্ষ থেকে, তাদের জন্য দোয়াও করা যেতে পারে নিজ এলাকার এবং অপর মুসলিমদের হেদায়েতের জন্য দোয়া করাটা এটা একটা জরুরি বিষয়। শুধু দাওয়াত দিলেই যে হবে এমনটি নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতও দিতেন এবং তিনি দোয়াও করেছিলেন যে দুই ওমর তথা ওমর বিন খাত্তাব অথবা আমর ইবনে হিশাম আবু জাহাল, দুইজনের একজনকে দিয়ে তুমি ইসলামকে শক্তিশালী করো। তো আল্লাহ তাআলা সেটা উমর বিন খাত্তাবের ক্ষেত্রে কবুল করেছিলেন। ফলে আমরা শুধু দাওয়াতি কাজ করলেই হবে না, এর পিছনে আমাদের দোয়াও থাকতে হবে। আল্লাহ আমার দাওয়াতের মাধ্যমে তুমি মানুষকে উপকৃত করো এবং আমার দাওয়াতটাকে মানুষের কাছে মাকবুল গ্রহণীয় করো, সত্যটা পৌঁছার আমাকে তৌফিক দান করো। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহু খাইরান। জাভেদ প্রশ্ন করবেন? জি জাভেদ ভাই। জি নোমান ভাই, খালুজানের একটা প্রশ্ন ছিল। খালুজান আছে? জি শাইখ শুনতেছেন, বলেন। খালুজানের একটা প্রশ্ন ছিল। খালুজান আছে ওখানে? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি ইনশাআল্লাহ। মসজিদে আছে, একটু বলেন খালুজানকে। জি আমি দেখতেছি ইনশাআল্লাহ। জি আঙ্কেল প্রশ্ন করবেন আপনি, বলুন। আসেন আসেন। আসসালামু আলাইকুম। আমি রুলের ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম শেখ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। একটা জিনিস জানার জন্য, সূরা আল ইমরানের সম্ভবত 42 আয়াতের শেষে দিক, ওয়াজকুর রাব্বাকা কাসীরাও ওয়া সাব্বি বিল আশি ওয়াল ইবকার। এখানে ওয়াজকুর রাব্বাকা তাসবিহ, এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? সকাল
এবং সন্ধ্যায় যে তাসবিহ পড়বো, তাসবিহ গুলা কি? জিকির তো যা সব সময় আল্লাহকে স্মরণ করবো। সকাল আর সন্ধ্যায় যে তাসবিহ গুলা বলছি সেগুলো একটু জানা জরুরি। দয়া করে কত নম্বর আয়াত বলেন। বলছেন সূরা আল ইমরান? ওরা আমরা 42 নম্বর সূরা আল ইমরান 42 নম্বর আয়াত। জাকারিয়া আলাইহিস সালাম রে বলছিল। হুম। আহ, যেটা জাকারিয়া আলাইহিস সালামকে বলেছিলেন, হয়তো এমনও হতে পারে যে তার তার দিন ধর্মে বা তাদের যে শরীয়ত, আমাদের মূল দিনটা এক। আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত মূল দিন আমাদের এক, ইসলাম। কিন্তু শরিয়াতের যে নিয়ম, সে নিয়মগুলোর কিছুটা ভিন্নতা বিভিন্ন নবীর কাছে আলাদা আলাদা ছিল। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে যেমন পূর্বের লোকদের উপরে ফরজ করা হয়েছিল। তো সিয়ামের ফরজিয়াত সবার উপরে ছিল, কিন্তু ধরন ভিন্ন ছিল। আমাদের উপরে 1 মাস, দাউদ আলাইহিস সালাম রোজা রাখতেন, একদিন রোজা রাখতেন, একদিন রোজা ছাড়তেন। তো ঠিক ওইরকমই যেটা আপনি বললেন আয়াতটা সূরা আলে ইমরানের, যে ওয়াসাব্বিহ বিল আশি ওয়াল ইবকার, সকাল সন্ধ্যায় তুমি আল্লাহর জিকির করো। তো এটা যদি জাকারিয়া আলাইহিস সালামকে লক্ষ্য করে বলা হয়, তো সেটা তার ধর্মে হয়তো কিছু ধরন ছিল, কিন্তু আমাদের ধর্মেও কিন্তু সকাল সন্ধ্যার জিকির আছে। আমাদের ধর্মেও আলহামদুলিল্লাহ আমাদের যে শরিয়ায়ে মুহাম্মাদিয়া, সেখানেও সকাল সন্ধ্যার যে জিকির গুলো আছে সেগুলো আমরা আহ এই সকাল সন্ধ্যাতে পাঠ করলে এর উপরে আমল হয়ে যাবে ইনশাআল্লাহ। এর সাথেও যে জিকির গুলো আছে সেগুলো কোনো ব্যক্তি যদি সময় পান তিনি করতে পারেন। কালকেই আমার মেয়েকে হাদিস পড়াচ্ছিলাম, সেখানে বলা হয়েছে আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা'a, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাক্য হলো 4টি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এটা আপনি মাঝে মাঝেই পাঠ করতে পারেন। সকাল সন্ধ্যার জিকিরের একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হ্যাঁ, এই দোয়াটা কেউ যদি 10 বার পাঠ করে সকালে সন্ধ্যায়, তাহলে সে ইব্রাহিম আলাইহিস সালামের বংশের 4 জন দাস মুক্ত করার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আবার যদি কেউ এটা সকাল সন্ধ্যা 100 বার পাঠ করে, তাহলে সে 10 জন দাস মুক্তির সওয়াব পাবে। 100টা নেকি তার লেখা হবে, 100টা গুনাহ তার মুছে যাবে। এটা ওই দিন আল্লাহর রহমতে তার জন্য সংরক্ষণ বা হেফাজতের ব্যবস্থা হবে এর মাধ্যমে। মানে জিন শয়তান দুষ্ট লোকেরা তার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। এবং 5 নম্বরে, ওর চাইতে ভালো আমলকারী ওই দিন আর কেউ হবে না, ওই ব্যক্তি ছাড়া যে তার চাইতে বেশিবার এই দোয়াটি পাঠ করেন। তো যেটা বলছিলাম যে সকাল সন্ধ্যার জিকির, এগুলো আমাদের ইসলামে শরীয়তেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গেছেন। উনি একটা হাদিসে তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহইয়ানি, যে বৈধ সময়গুলো ছিল বাথরুম টাথরুম যাওয়া ব্যতীত বাকি টাইম গুলোতে আল্লাহ রাসূল সবসময় আল্লাহর জিকির করতেন। তো আমরা এগুলো করতে পারি। সেই জিকির আজকারের অংশ যেটা, এটা সকাল সন্ধ্যার জিকিরের মাধ্যমে আমরা করতে পারি। সন্ধ্যার জিকির গুলো মাগরিব আসরের পর থেকেই কিন্তু সময় শুরু হয়ে যায়। আসরের পরেই আপনি সেগুলো পড়বেন। কেউ যদি তখন সব পুরাটা না পড়তে পারেন, মাগরিবের সময় পড়ে নেবেন। সকালের ফজরের পরে তো আমাদের জিকির আছে, সালাতের পরের জিকির গুলো আছে, এর সাথে সকালের যে জিকির গুলো আছে, সেই সেই জিকির গুলো আমরা পাঠ করব ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। জি, বারাকাল্লাহ ফিক। আমরা শেষ প্রশ্ন নিব ইনশাআল্লাহ। মেহেদী ভাই একটু মিউট করে আঙ্কেল প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার একটা ছোট্ট প্রশ্ন হলো যে যারা হজ করতে যায় তারা তলবিয়া বলবে, কিন্তু আমি নোটিস করছি যে আমাদের সমাজে ঈদের দিনে, ঈদুল আজহার দিনে ওই তলবিয়াটা তারা পড়ে। এটার ব্যাপারে আপনার মতামত বলতে পারবে কিনা? তালবিয়া হাজী সাহেবদের জন্য, তা আমাদের জন্য নয়। যারা যারা নন হাজী, তারা তাকবীর পাঠ করবেন। তাদের জন্য তাকবীর হলো 2 ধরনের, একটা মোতলাক সাধারণ আম, যেটা কোনো সময়ের সাথে সংশ্লিষ্ট নয়। সেটা জিলহজের 1 তারিখ যখনই চাঁদ দেখার সংবাদ পেলেন তখন থেকে জিলহজের 13 তারিখ সন্ধ্যার আগ পর্যন্ত, সূর্যাস্তের আগ পর্যন্ত চলবে। আর মুকাইয়াদ যেটা, সেটা নন হাজিদের জন্য আরাফার দিন সকাল থেকে নিয়ে ফজরের পর থেকে নিয়ে আপনার 13ই জিলহজ আসর পর্যন্ত। মানে এই মুকাইয়াদটা হলো সালাতের সাথে সংশ্লিষ্ট।
মুকাইয়াদ মানে বেঁধে দেওয়া। তো সালাতের পর পরে এটা আমভাবে সালাতের পর পরে পড়বে, আর ওটার জন্য তো যে কোনো টাইমে পড়তে পারি, যেটা মুতলাক। আর মুকাইয়াদটা সালাতের পরে যখনই সালাম ফিরাবো তখনই আমরা আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এটা পাঠ করব। আর তালবিয়া এটা হাজিদের জন্য, তালবিয়া এটা হাজিদের জন্য। এবং ওনারা ঈদের দিনও তারা ওই যে বড় জামরা, 3টা জামরা আছে, তার মধ্যে 10 তারিখে বড় জামরা শেষের যেটা, সেটাকে 7টা কঙ্কর নিক্ষেপ করতে হয়। ওই নিক্ষেপের আগ পর্যন্ত তালবিয়া তাদের চলবে। যখনই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে বড় জামরাকে কঙ্কর নিক্ষেপ শুরু করেছে, তখন থেকে তাদের তালবিয়া বন্ধ হবে। আর তখন থেকে তারা এই তাকবীর আমাদের মতো শুরু করবেন এবং বাকিটা আমাদের মতোই তারা চালিয়ে যাবেন। আরেকটা বিষয় যেটা আপনি বলছেন যে তালবিয়া যারা হাজি নন ঈদের দিন বাসায় যারা পড়ছে, এটা ঠিক নয়। এটা এই আমলের পক্ষে কোনো হাদিস নেই। জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিক। আল্লাহ আপনার ইলমে বারাকাত দান করুন। শেখ আমাদের আরেকটা বিষয় নোমান ভাই বলে নেই আমাদের ভাইদের জন্য, যে যে কেউ কোনো আমল করবে এটা আগে দলিল লাগবে। সালাফদের নীতি হলো যে আগে দলিল জেনেছেন তারপর আমল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা 10টা আয়াত যখন শিখতেন তার উপরে আমল করতেন, পরে আবার 10টা আয়াত মুখস্থ করতেন। কিন্তু আমাদের সমাজের বিষয়টা হয় ভিন্ন। একটা আমল কেউ চালু করে দিয়েছে, ওটাকে জায়েজের জন্য দলিল খুঁজে বেড়ায়, জয়ীফ হোক আর জাল হোক ওটা কিছু যায় আসে না, একটা না একটা বের করে তখন দলিল ওর পক্ষে। তো এই আর কি, আল্লাহ আমাদেরকে এই এরকম করা থেকে হেফাজতে রাখুন, বরং সালাফদের মানহাজটা আমাদের গ্রহণ করার তৌফিক দান করুন, যে আমরা দলিল আগে জানবো বুঝবো তারপরে আমল করবো। জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহ। তাহলে আমরা আজকে শেষ করি ইনশাআল্লাহ। জি জি ইনশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা সুবহানাকা ইল্লা আনতা আল্লাহুম্মা আস্তাগফিরুকা ওয়া বিহামদিকা আতুবু আশহাদু ইলাইক। আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আসসালাম।